তুষার ইমরান মুশফিককে ড্রপ করার সিচুয়েশন আমরা আছি এখন, আমাদের ক্রিকেট তো এখানে গেছে যে আমরা মুশফিকের মতো এত বড় প্লেয়ার ড্রপ করে দিতে পারি কিনা। না, বাজে ফর্ম ক্যারি করলে আপনি যে কাউকে ড্রপ করতে পারেন, আপনি ক্যাপ্টেনও হয়তো বা হচ্ছে নিজে থেকে সরে দাঁড়াতে পারে না। আমি কি জন্য বললাম যে পাকিস্তানের থেকে ভালো বোলিং অ্যাটাক, আমি এই টুর্নামেন্টে একমাত্র মানে দুর্বল টিম পাকিস্তানকে দেখছি, এই জন্য সাথে খেলা ওই ম্যাচটা আমরা জিততে পারি। বাট আপনি যদি নিউজিল্যান্ডের সাথে জিততে চান তাহলে আপনাকে ডেফিনেটলি আপনার তিনটা ডিপার্টমেন্টে খুব ভালো করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। হ্যাঁ, আমরা নিউজিল্যান্ডের মাটিতে হারিয়েছি, সেটাও একটা ভিন্ন একটা সিনারিও, বুঝছেন, তখন অনেক ভালো ভালো ক্রিকেটাররা ফর্মে ছিল। বড় কথা তুষার ভাই, সেই ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে 92 রানে অল আউট করেছিল, 98 বা 92, 100-র নিচে। সুতরাং ওরকম একটা ম্যাচ তো নিউজিল্যান্ড প্রতিদিন খেলে না, প্রতিদিন খেলবে না। একটা বাজে ডে আসছে, সেই ম্যাচ আমরা জিতেছি, এবং সেটাও আবার নিউজিল্যান্ডে। কন্ডিশন আলাদা, সবকিছু আলাদা, ফর্ম আলাদা, টিম আলাদা, সো ইটস ভেরি ডিফিকাল্ট। যেহেতু বারবার পাকিস্তানের প্রসঙ্গটা টেনে নিয়ে আসে, পাকিস্তানের ক্যাচ ইফিসিয়েন্সি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা 2টো ম্যাচ খেলেছে, 4টা ক্যাচ ধরেছে, 4টা ক্যাচ ড্রপ করেছে পাকিস্তান। আমরা একটু পাকিস্তান এবং ভারতের প্রসঙ্গে আসি, আবার আমরা বাংলাদেশের প্রসঙ্গে। তুষার ইমরান, পাকিস্তানের খেলা দেখে 29 বছর পর তারা একটা আইসিসি মানে টুর্নামেন্ট হোস্ট করছে, এত খারাপ পারফর্ম করছে, খেলা দেখেও খারাপ লাগছে। পাকিস্তানকে দেখে 2টো ম্যাচে কখনোই মনে হয়নি যে তারা একটুর জন্য হলো ম্যাচে এগিয়ে রয়েছে বা ফাইট করছে। হোয়াটস রং উইথ পাকিস্তান? না, এটা অনেক দিন ধরে হচ্ছে আর কি। বড় বড় টিমের সাথে যখন পাকিস্তান খেলতে যাবে, লাইক ইন্ডিয়া, তারা অলওয়েজ হয়তো বা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে, যেন ব্যাকফুটে থাকে যে আমাদেরকে ইন্ডিয়াকে হারাতেই হবে। বাট হারাতে গেলে তো আপনার ভালো ক্রিকেট খেলতে হবে। আমি পাকিস্তানকে দেখিনি, এই যে রিসেন্টলি যে ট্রাই নেশন সিরিজটা গেল, সেখানেও ভালো ক্রিকেট খেলেছে। হ্যাঁ, একটা ম্যাচ খুব ভালোভাবে জিতছে, আনপ্রেডিক্টেবল টিম কেন বলি আমরা পাকিস্তানকে, যে কখন কোন দিন যে কিভাবে খেলবে আপনিও জানবেন না, আমিও জানবো না, ঠিক আছে। বাট ইন্ডিয়া যদি একটা ম্যাচ হারে, তাহলে দেখবেন যে হয়তো 15টা ম্যাচের ভিতর পাকিস্তানে একটা ম্যাচ খেলছে। একদম ক্যারিয়ারের শুরুতে হাসান মাহদি যখন তুষার ইমরান খেলা শুরু করেছেন 2000 সালের দিকে, ওই সময় পাকিস্তানের সাথে ওনার একটা সিরিজ ছিল যেখানে তিনি ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, আমাকে একটু নামগুলো মনে করিয়ে দেবেন আপনি, আব্দুর রাজ্জাক, সাকলাইন মুস্তাক, আর কে ছিল, মোহাম্মদ সামি, এদেরকে উনি ফেস করেছেন। কেমন লেগেছে আপনার যখন আপনার 19-20 বছর ছিল? এই বিষয়ে ওনার কাছে ব্রেক থেকে এসে আমরা শুনবো। আপনারা দেখছেন এক্স-সেরামিক্স প্রেজেন্টস ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ওয়েলকাম ব্যাক, এক্স-সেরামিক্স প্রেজেন্টস ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। মাহাদি আপনাদের সাথে আছি, আমার সাথে আছেন ইলেকট্রিফাইং তুষার ইমরান এবং মোস্ট এলিজিবল ব্যাচেলর, বনসাই ভার্সন সালমান খান বাংলাদেশের তাসনিম তাইব অনন্ত। তুষার ভাই অবাক হয়ে গেছে, বনসাই ভার্সেস কি বললেন? আমি বনসাই ভার্সেস সালমান, মানে ভার্সন সালমান খানের, বনসাই ভার্সন বাংলাদেশি। তুষার ভাই হোস্ট কে আমাদের মধ্যে? তাইব অনন্ত, টাকা তো তাইব অনন্ত নিচ্ছে ভাই। আমরা দুজনেই হোস্ট। না, তুষার ভাই তো এভারগ্রিন নিঃসন্দেহে। এবং আমরা জানতে চাচ্ছিলাম যে তুষার ওই যে খেলেছেন আপনি এই সুপার ফাস্ট বোলারদের, আব্দুর রাজ্জাকের খেলাটাই ওই সময় বিশাল ব্যাপার, তার মধ্যে আবার শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ভয়টাই লাগে না আপনার? মনে হয় না যে মাথায় করবে নাকি পায়ে করবে, কোথায় বল করবে? না, তখন আসলে ব্যাটটা গরম ছিল, ইয়াং ছিলেন, তখন বুঝতাম না আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা, হাউ টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট। যখন কোনো ইয়াং ব্যাটসম্যানের ডেবু হয় তখন অত চিন্তা ভাবনা করে না, তখন আমার চিন্তা ভাবনা ছিল না ওরকম। বাট আমি সারপ্রাইজ না, আমি যোগ্যতা বলে আমি আমার জায়গাটা পাকাপোক্ত করেছিলাম তখন, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম ওই সিরিজটাতে। ওই সিরিজ তো না, মানে ওই সিরিজটাই আর কি। কেমন ফেস করতে লাগছিল একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের ফার্স্ট ম্যাচ ছিল চিটাগাঙে, এম এ আজিজ স্টেডিয়ামে। তা ফার্স্টে অপি ভাই আর জাভেদ ভাই ওপেন করতে যাচ্ছে। তা অপি ভাই তখন ট্রু, হ্যাঁ সত্য গল্প আর কি, অপি ভাই দেখে 2টা থাই গার্ড লাগাইছে, 2টা থাই গার্ড। অপি ভাই কি করতেছেন এটা? বললো কাদের ফেস করতে যাচ্ছে চিন্তা কর, ওদিকে শোয়েব আখতার, একদিকে ওয়াকার ইউনুস। হ্যাঁ, তা বলছি আমি তো জানি না, আমি তো প্রথম আর কি ফেস করতে যাচ্ছি। গিয়ে দেখ, তখন বুঝবি আর কি। আসলে তখন ম্যাটার করছিল না যে কে বোলিং করছিল। হ্যাঁ, আপনি তো থাই একটাই পড়েছিলেন অবভিয়াসলি। আমি চেস গার্ডও কখনো পড়িনি, অনেকে চেস গার্ড পরে, তারপরে এলবো গার্ড পরে। হ্যাঁ, এলবোটা পড়তাম, বাট থাই গার্ড আমি অপি ভাইকে দেখে শিখছিলাম। থাই গার্ড 2টা লাগাইতে পারে, হয়তো কোয়ালিটি খারাপ ছিল থাই গার্ডের। বাট আমার কাছে মনে হয় কি যে শোয়েব আখতার যেভাবে সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়কে যেভাবে রিপ কেজে মেরেছে, তারপর থেকে সবাই আসলে কনসিয়াস হয়ে গেছে যে শোয়েবকে খেলার জন্য দুই পাশে 2টা থাই গার্ড লাগাইতে হবে। ওইটা কিন্তু তারপরে 2000 এর পরে মনে আমার কাছে মনে হয় যে শোয়েব আখতার সৌরভ গাঙ্গুলিকে হিট করেছিল, বুঝছেন। বাট তার আগে আমি ফেস করে ফেলেছি। আপনি 2001-2 না, সেটা 2001 রাইট।